ক্ষমা প্রকৃত শক্তি এবং সাহসের লক্ষণ। প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা করতে বেশি সাহস লাগে। প্রতারণা করবেন না, লোভী হবেন না, প্রয়োজনের বেশি নেবেন না। আপনার যা আছে তাতে সন্তুষ্ট থাকুন। কখনো কখনো এটি একটি সুখী জীবনের জন্য যথেষ্ট। মিথ্যা বলতে থাকলে সত্যি কথা বললেও কেউ বিশ্বাস করবে না। সর্বদা সত্য কথা বলুন। আমাদের সবসময় অন্যদের সম্পর্কে ইতিবাচক চিন্তা করা উচিত এবং তাদের অভাবগুলি উপেক্ষা করা উচিত। দুর্বলতা লুকানোর চেষ্টা না করে আমাদের ভালো জিনিসের প্রতি মনোযোগ দিতে শেখা উচিত। আমরা যদি নেতিবাচক পরিস্থিতিতেও ইতিবাচকভাবে চিন্তা করি এবং যোগাযোগ করি, তবে আমরা আমাদের সমস্যাগুলি আরও দক্ষতার সাথে সমাধান করতে সক্ষম হব। অন্যকে সাহায্য করা মোটেও খারাপ কিছু নয়, কিন্তু কখনো কখনো আমরা অন্যদের সাহায্য করার সময় আমরা আমাদের নিজেদের সমস্যা এবং প্রয়োজন ভুলে যাই। একজনকে অবশ্যই মনে রাখতে হবে যে কখনো কখনো ভাগ করে নেওয়ার চেয়ে ভাগ করা ভালো। নিজেকে দুর্বল অবস্থায় না নিয়ে শক্তিশালী অবস্থানে থাকার মাধ্যমে আপনি আরও অনেক কিছু করতে পারেন। কোনো বিপদ না থাকলে সাহসী হওয়া সহজ। সেগুলি না বুঝে দুটি ভিন্ন পরিস্থিতির তুলনা করবেন না। কিছু কিছু আছে যারা তাদের স্বভাব পরিবর্তন করে না, আমরা তাদের সাথে যতই ভালো ব্যবহার করি না কেন। সর্বদা সতর্ক থাকুন এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখুন, যারা সেখানে শুধুমাত্র নিজেদের সুবিধার কথা চিন্তা করে। আমরা সকলে আমাদের জীবনে সাফল্য খুঁজে পাওয়ার জন্য শক্তির সাথে প্রতিভাধর, কিন্তু সাফল্যের উচ্চতায় পৌঁছানোর জন্য এবং আমাদের পরিচিত জিনিসগুলিকে আঁকড়ে ধরে রাখার জন্য প্রয়োজনীয় সাহস সংগ্রহ করতে ব্যর্থ হই। নতুন সুযোগগুলি অন্বেষণ করতে এবং আমাদের সামর্থ্যের বাইরে সাফল্য খুঁজে পেতে আমাদের আরামের অঞ্চল থেকে নিজেকে মুক্ত করতে হবে। অন্যদের বিচার করার আগে আমাদের চিন্তা করা উচিত। সর্বদা বিনয়ী হন এবং অন্যদের দৃষ্টিকোণ থেকে জিনিস দেখতে শিখুন। আমরা সবাই চাই আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং সুখী হোক, কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না। প্রতিটি আগামীকাল আজকের দিনে পরিণত হয়। আপনার বর্তমানও আপনার ভবিষ্যতের অংশ। উন্মুখ এবং উন্নতি করার জন্য সর্বদা একটি আগামীকাল থাকে, তবে আপনি গতকালের দিকে ফিরে যেতে পারবেন না। সুতরাং আপনি একটি ভালো আগামীর জন্য কাজ করার সময় আপনার বর্তমান জীবনের ভারসাম্য বজায় রাখুন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগেছে লাইক করবেন, শেয়ার করবেন। যদি এই চ্যানেলে নতুন এসেছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।